ইশরাক হোসেনের সমর্থনে আজও কিন্তু টানা কর্মসূচি অবস্থান করছেন ঠিক নগর ভবনের সামনে এবং ইশরাক সমর্থক যারা রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের ভেতরে কিন্তু এভাবেই স্লোগান দিতে দিতে তার সমর্থক যারা রয়েছে তারা বিক্ষোভ করছেন, অবস্থান জানাচ্ছে এবং সেই সঙ্গে তাদের আজকের অবস্থানে এক দফা দাবি যেটি জানাচ্ছে তারা বলছে উপদেষ্টার পদত্যাগ দাবি তারা জানাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে নগর ভবন রয়েছে সেই নগর ভবনের সামনে থেকে যেটা থাকবেন কেন সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের অংশগ্রহণ করেছিলেন মেয়র ইশরাক হোসেন এবং ভোট শেষ পর্যন্ত তিনি একটি আদালতে মামলা দায়ের করেন। সেই মামলার রায় হিসেবে অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি আদালতের রায়ে ইশরাক হোসেনকে মেয়র নির্বাচিত ঘোষণা করা হয় এবং সেই মেয়র নির্বাচিত ঘোষণা করার পরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে গ্যাজেট প্রকাশ করা হয় এবং সেই গ্যাজেট প্রকাশের পরেই শপথের দাবিতে কিন্তু মেয়র ইশরাক হোসেন যিনি নির্বাচিত মেয়র হিসেবে তাকে ঘোষণা করেছেন তিনি কিন্তু শপথে গ্রহণের জন্য বিভিন্ন সময় গণমাধ্যমে যেমন কথা বলেছেন এবং তাকে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা বাস্তবায়নের জন্য কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় বিক্ষোভ, প্রথমে নগর ভবনের সামনে অবস্থান, তারপর নগর ভবন ঘেরাও এবং এরপর সড়কে অবস্থান নগর ভবনের সামনে, তারপর সচিবালয় অভিমুখে অবস্থান এবং সবশেষ আমরা লক্ষ্য করেছিলাম যমুনা সহ সামনে কিন্তু অবস্থান করেছিল ইশরাক সমর্থক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমর্থক মেয়র ইশরাকের সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু সেই ব্যানারে একটি অবস্থান করেছিল এবং টানা কয়েকদিন কিন্তু তাদের অবস্থান অব্যাহত রেখেছিল এবং সেই অবস্থান থেকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন ইশরাক হোসেন এবং যেখানে 3 উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন। তবে তারপর বিভিন্ন আলোচনা তৈরি হয়, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয় লন্ডনে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এবং এরপরে আসলে আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়ে একটি তারিখ আলোচনা এবং এরপর মাঝখানে কিছুদিন আসলে এই নগর ভবনের সামনে বিক্ষোভ বন্ধ থাকলেও আবারও কিন্তু সেই বিক্ষোভ অব্যাহতভাবে চলেছে, যেখানে ইশরাক হোসেন নিজে থেকে উপস্থিত থেকে আসলে তাদের কর্মসূচির মধ্যে সংহতি জানাচ্ছে এবং নতুন করে কিন্তু তারা তাদের যে অবস্থান সেই অবস্থাটা তারা কিন্তু জানিয়েছে এবং এই মুহূর্তে ঠিক নগর ভবনের সামনে তার সমর্থক যারা আছেন তারা কিন্তু অবস্থা করছেন এবং এর মধ্যেই কিন্তু আরেকটি ঘটনা ঘটে গেছে, সেটি হচ্ছে মেয়র হিসেবে তার তত্ত্বাবধানে সকল কার্যক্রম পরিচালনার ঘোষণা কিন্তু দিয়েছেন। আপনারা লক্ষ্য করেছেন গতকাল মশক নিধন কার্যক্রমের উদ্বোধন কিন্তু করেছেন ইশরাক হোসেন। এরই মধ্যে নগর ভবনে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গেও কিন্তু বৈঠক করেছেন ইশরাক হোসেন এবং ইশরাক হোসেন বিভিন্ন জায়গা পরিদর্শনগুলোতে যেমন করছেন এবং তারা বলছেন কোনো ধরনেরই অবস্থান আসলে তাদের বাইরে নেওয়া চলবে না এবং তাকে শপথ না নিলে তারা শেষ পর্যন্ত আসলে লড়ে যাবেন এবং বলছেন এটির পিছনে রাজনৈতিক কারণ হিসেবে তারা কিন্তু অভিযোগ তুলেছেন এবং এই মুহূর্তে আজকেও আমরা দেখি লক্ষ্য করছি তারা স্লোগান তুলছে ঠিক তেমনিভাবে সেখানে একজনের উপদেষ্টার কিন্তু পদত্যাগ দাবি করছে, যেখানে আসিফ মাহমুদ সজীব ভাইয়ের পদত্যাগ দাবি তারা কিন্তু তুলছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। দর্শক দেখছেন দেশবার্তা লাইভে, যেখানে আমরা দেখানোর চেষ্টা করছি ঠিক নগর ভবনের সামনে কিন্তু ঠিক এভাবেই ছোট ছোট মিছিল অবস্থা দিয়ে তারা বিক্ষোভ করছে এবং স্লোগান দিচ্ছে। আমরা এমনটি কিন্তু আসলে লক্ষ্য করেছি যে বেশ টানা কদিন ধরেই আসলে মেয়র ইশরাক হোসেনের সমর্থক যারা রয়েছেন সেই সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এভাবে অবস্থান করছেন এবং অবস্থান করে তাদের যে মেয়র ইশরাক হোসেনের শপথ গ্রহণ সেই শপথ গ্রহণের দাবি তারা কিন্তু তুলছেন এবং তারা কখনো কখনো আসছেন, দাঁড়াচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। এই ছিল যদি বলা যায় যে পরিস্থিতি সর্বশেষ আমরা নগর ভবনের মেয়র ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে যে সর্বশেষ পরিস্থিতি। দর্শক পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। জনগণের উপরে দায় চাপাই দিবে, জনগণ সেটাকে প্রত্যাখ্যান করছে। আমরা চাই এই আসিফগঞ্জ সচিবালয়ে যখন অগ্নিকাণ্ড ঘটে তারপরে এই নগর ভবনে তারা অফিস করেছে, তাদের দুর্নীতি এবং তাদের যে ষড়যন্ত্র চক্রান্ত দেশের জনগণ